আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। আজ আমি আপনাদের সামনে রসায়নের একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। এটি নবম দশম শ্রেণীর রসায়নের ৬ষ্ঠ নম্বর চ্যাপ্টারের একটি নতুন টপিক স্থূল সংকেত। অনেকের সমস্যার কারণে আমাকে রিকোয়েস্ট করেছে এই ক্লাসটা করার জন্য। তো আমরা এটা শুরু করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোজেনের শতকরা সংযোজিত দেয়া আছে 2.04%, সালফারের দেয়া আছে 32.66% এবং অক্সিজেনের দেয়া আছে 65.30%। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে হবে। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো স্থূল সংকেতকে বের করার জন্য শতকরা সংযোজিত দেয়া আছে, এটাকে তাদের পারমাণবিক ভর দ্বারা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো আমরা করি এটা। এখন হাইড্রোজেন দেয়া আছে 2.0504% এবং হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তো আমরা শতকরা সংযুতি বের করার জন্য শতকরা সংযুতিকে আমরা ভর দিয়ে ভাগ করলাম এবং ভাগফল পেলাম 0.2.04। সালফারের ক্ষেত্রে সালফারের পারমাণবিক ভর 32। ক্যালকুলেটর, এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল পাই 1.02 এবং অক্সিজেনের ভর পারমাণবিক ভর 16 এবং ডিভাইডেড বাই 16, তো এটা হয় 4.08। এখন আমরা যে ভাগফলগুলো পেলাম এই ভাগফলের ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটা যেটা আছে ছোট ভাগফল, এই ছোট ভাগফল দিয়ে আমরা প্রাপ্ত সকল ভাগফলকে আমরা এবার ভাগ করব। এখন হাইড্রোজেন সমান 2.04 ডিভাইডেড বাই 1.02 সমান, কারণ 1.02 সবচেয়ে ছোট, সমান 2। সালফার 1.02 ডিভাইডেড বাই 1.02 সমান 1 এবং অক্সিজেন সমান 4.08 ডিভাইডেড বাই 1.02, এটার ভাগফল হয় 4। এখন আমরা ভাগফল পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে স্থূল সংকেত নির্ণয় করতে পারি। সুতরাং স্থূল সংকেত সমান এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে H2, সালফার আছে 1টা S এবং অক্সিজেন আছে 4টা O4। এই হলো আমাদের প্রাপ্ত স্থূল সংকেত। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং এরকম সমস্যা কারোর থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব এগুলো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। সালাম।